আল্লাহ বিচার করবেন, আল্লাহ সূক্ষ্ম বিচারক আল্লাহ। এখানে যে নেতৃবৃন্দরা আছে আমাদের বাংলাদেশ দোকান সমিতি, আমরা বসে 10 মিনিটে এই সমস্যার সমাধান। প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের বন্ধু, উনি অপপ্রচার করেছেন আমার বন্ধু। তুমি মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে এই জায়গা নিয়ে কথা বলতে পারো, আর তোমার লেভেল এটা হয়, বিচারও দিব না। ব্যবসা উনি করুক, সবার সহযোগিতা থাকবে। উনি 3 বছরে এসেছেন, ওনার সাথে আমার 3 বছরে একবার কথা হয়েছে দোকান ওপেনিং এর সময়। প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের বন্ধু, উনি অপপ্রচার করেছেন আমার বন্ধু। সবার সাথে সবার পরিচয় হলে একটা সুস্থ মানুষ সুপরিচিত হওয়ার সম্ভাবনাটা খুব সহজ। আপনাদের সাথে হয়ে গেলে হবে। এখন প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের বন্ধু, উনি আমাকে বন্ধু মানিয়েছেন। আমি ওনাকে বলেছি কিনা এটা প্রমাণ করবার দায়িত্ব ওনার। আমি কখনো ওনার সাথে এই সম্বন্ধে কথা বলেছি কিনা এই দায়িত্ব ওনার। উনি ওখানে বলেছেন ভেরিফাইড বুথে, ওনার কি বলেছেন যে তৃতীয় পক্ষ ওনাকে ইন্ধন দিয়েছেন, তৃতীয় পক্ষ বলিয়েছেন। এটা দায়ভার ওনার। উনি কেন বলেছেন, কে বলিয়েছে, কে বলানো হয়েছে, এটা উনি আপনাদেরকে বিশ্লেষণ করবেন, আপনারা জেনে দেখবেন। নবীন সাহেবকে আমি একদম মানে ভাইয়ের ছেলের মতোই দেখি, সে আমাকে আঙ্কেল ডাকে। আমি সেদিন গেলাম ওই ডিজি ভোক্তার এখানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কিছু কর্মকর্তা নিয়ে, তাদের একটা ঝামেলা। তো ওইখানে আমাকে মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলতেছিল যে নবীনের সঙ্গে বিশাল সেক্টরের এই সমস্যা হয়েছে। আমি তখন নবীনকে টেলিফোন করলাম ডিজি মহোদয়ের সামনে। তো তখন সে কিছু অভিযোগ করলো, যে অভিযোগগুলো ফেসবুকে আপনারা সবাই দিই। তা বললাম দেখো, এটা হইলে তুমি তো আমাদের বলতে পারতা, আমাকে বলতে পারতা। বললে আমরা তো ছোট্ট বিষয়, এত বড় হওয়ার তো কোনো কথা ছিল না। তো পরে বললো আমার দোকানগুলো আমি দোকান, তোমার দোকান তুমি খুলবা, তোমার দোকান খুললে তোমার তো মানা নাই। এটা বলে ডিজি সাহেবকে আবার জিজ্ঞেস করলো, স্যার আমি কি করবো? ডিজি সাহেব বললেন আপনার দোকান আপনি খুললে অসুবিধা কোথায়, এলাকার সমস্যার কথা বলে নেন। একটা মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজটা একটু অ্যাগ্রেসিভ হয়, এটা খুব সাধারণ। সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে যারাই প্রতিবাদ করেছেন অন্যায়ের, বডি ল্যাঙ্গুয়েজটা একটুখানি অ্যাগ্রেসিভ হয়। হয়তো সেদিনের ভাইরাল খণ্ডিত তো যে এটা আপলোড করে আমাকে অপমান, অপদস্থ, হেনস্থা কিংবা সামাজিক, আমি পারিবারিকভাবে ভাই ভীষণভাবে মর্মাহত। আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে কথাগুলো বললা, তুমি এটা কি বুঝে বলছো না বুঝে বলছো? বলে দেখেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, চাচা আমি তো কখনো সাংবাদিক সম্মেলন করি নাই, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, তখন আমি কথা বলছি, কিন্তু কাট টু কাট করে দেখানো হচ্ছে, পুরো ভিডিওটা আপনি দেখলে বলুন। আমি বললাম বাবারে, পুরো ভিডিও তো আর আমি দেখতে পারবো না, দেখার সুযোগ আমার নাই। তো তুমি কথা বলার সময় একটু সাবধানে কথা বলবো না? তুমি মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে এই জায়গা নিয়ে একটু কথা বলতে পারো, আর তোমার লেভেল এটা হয়, এটা বলে আমি রেখি। বিচার আমি আপনাদের কাছে দিব না, আল্লাহ বিচার করবেন, আল্লাহ সূক্ষ্ম বিচারক আল্লাহ। এই সূক্ষ্ম বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি। আপনাদের কাছে শুধু বলবো, সত্যটা কোথায় লুকায়িত, সত্যটা কি, সত্যটা উপলব্ধি করার আপনারা চেষ্টা করবেন, সত্য বলবেন। আমার ভিতরে অনেক খরচ, আমি বলবো না কাউকে, বিচারও দিব না। ব্যবসা উনি করুক, সবার সহযোগিতা থাকবে ওনার। ঢাকা শহরে ওনার মধ্যে 15-16টা আউটলেট আছে। আমাকে ফার্ম বি সুপারমার্কেট থেকে প্রেসিডেন্ট সাহেব টেলিফোন করছে, বললেন ভাই আমরা আমি অবশ্যই দোকান খুলে দেবেন। তার দোকান খুলে দেবেন না কেন? ব্যবসায়ী ব্যবসা করবে, এবং আমি নিজে তার গ্রাহক। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, এবং ফেসবুকে এইগুলো যাওয়াতে অনেকে লাইক দিচ্ছেন, অনেকে এটা কমেন্ট করছেন। এইগুলো আসলে আমরা ব্যবসায়িকভাবে এইগুলো খুব বেশি অভ্যস্ত। আমি আবারও জোরাত করে বলছি আপনারা সাংবাদিক ভাইদের কাছে, যাতে এইটা নিরসন হয় এখানে আজকের পরে, আর যাতে সমস্যা না হয়। এখানে মাইকেল সাহেব ক্ষমা চেয়েছেন, এখানে আমার নবীন সাহেব ক্ষমা চেয়েছেন, অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা শেষ করি। উনি আমাকে নিয়ে, আমার নাম নিয়ে যেভাবে বলে যাচ্ছিলেন, যাওয়ার পর শেষ অবধি, শেষের 2 দিন আগে উনি সব আত্মপক্ষ একটা স্ট্যাটাস দিয়েছেন। এর জন্য দুঃখিত, এবং এটা যাতে আর কোনো বাড়াবাড়ি না হয় আমিও অনুরোধ করব আপনাদের মাধ্যমে। নবীন সাহেব উনি বয়সে নবীন, কিন্তু আমরা যে এই যে প্রবীণ লোকগুলো, সমিতির প্রবীণ লোকগুলো, ওনাদের পরামর্শ নিতে পারতেন। এখানে যে নেতৃবৃন্দরা আছে আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি, বিশাল সেন্টার দোকান মালিক সমিতি, আমরা বসে 10 মিনিটে এই সমস্যার সমাধান করতে পারবো, আমাদের বিশ্বাস। কারণ এখানে কোনো রক্তারক্তি হয় নাই, এখানে কোনো খুনাখুনি হয় নাই, এখানে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কথার মধ্যে হয়তো যেটা উনি ক্ষমা চাইলেন, উনিও ক্ষমা চাইলেন আজকে, যে আমি আমার আচরণ একটু রুষ্ট হয়ে থাকলে আমি ক্ষমা চাই। এরপরে আমার মনে হয় এটাকে সবাই মিলে চেষ্টা করি এখান থেকে এটা শেষ করার জন্য। আমরা এইটুকু আপনাদের কাছে শুধু অনুরোধ রাখবো।